হাঁস খাবেন কিন্তু এক ছিটেও গন্ধ আসবে না। আর হাঁস রান্নার পরে রান্নার কালার হবে কিন্তু একেবারে লাল টুকটুকে কালো হয়ে যাবে না। তো যে নিয়মে আপনারা স্বাদ বাড়িয়ে হাঁসের গোস্ত রান্না করবেন সেটার রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আমার এই রেসিপিতে একবার যদি হাঁস রান্না করেন তাহলে এর স্বাদ আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে। তো প্রথমে এখানে আমি একটা রাজহাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় এখানে 4টা বড় পেঁয়াজ দিয়েছি, তার সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 7-8টার মতো, আর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা 3 টেবিল চামচ করে, আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো, মানে এখানে আমি 4 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু একটু ঝালঝাল করেই রান্না করব। 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে বড় এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা। যেহেতু হাঁসের গোস্ততে অনেক তেল থাকে, তো আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা হাফ কাপের মতো দিয়েছি। এর থেকে বেশি তেল দিলে কিন্তু অতিরিক্ত তেল হয়ে যাবে। তো এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেখানে বড় এলাচটা ব্যবহার করলাম, এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ বড় এলাচ দিলে যে হাঁসের গোস্তের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। অনেকেই এটা জানে না, তো আমি বলে দিলাম আপনারা বড় এলাচ ছোট এলাচ দুইটাই কিন্তু ব্যবহার করবেন, আর ছোট এলাচের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। হাঁস রান্নায় যদি একটু লবঙ্গ আর এলাচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু হাঁসের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আজকে আমি যে হাঁসটা রান্না করছি এটা ছিল প্রায় 4 কেজি ওজনের একটা বড় দেশি রাজা হাঁস, আর এই হাঁসে কিন্তু এক ফোঁটাও গন্ধ ছিল না, আর হাঁসটা অনেক ভালো পরিষ্কার ছিল। এটা কিন্তু আমি নিয়েছি ফেসবুক পেজ কুক অ্যান্ড ফ্রেশ থেকে, তাদের কাছে কিন্তু আপনারা একেবারে দেশি হাঁস পেয়ে যাবেন। আর তাদের হাঁসগুলো চলন বিলের, এই চলন বিলের হাঁস কিন্তু অনেক ভালো হয় খেতে। আপনারা শীতের মৌসুমে যদি ভালো দেশি রাজহাঁস খুঁজেন তাহলে কিন্তু তাদের পেজ থেকে নিতে পারেন, আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে তাদের পেজটা দিয়ে দিব। তো হাঁসটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই। আর এখানে দিয়ে দিলাম দেশি রসুন আর তার সাথে শুকনা মরিচ গোটা গোটা করে। এটা দিলে কিন্তু হাঁস রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা যারা হাঁস ভুনা রান্না করবেন অবশ্যই আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন, আপনাদের আর বাইরে যেয়ে কোথাও হাঁসের গোস্ত খাওয়া লাগবে না, বাসাতেই আপনারা অনেক সুন্দর করে হাঁস রান্না করতে পারবেন। তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম পানি, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই হাঁসটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই হাঁসটা কিন্তু একদম দেশি হাঁস ছিল, বাসায় পালা। তো এই হাঁসটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, যার কারণে নরম হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। তো আমি কিন্তু পানি দিয়ে এটাকে ঢাকনা ছাড়াই রান্না করে নিব। আর ঢাকনা ছাড়া কেন রান্না করেছি, কারণ ঢাকনা ছাড়া গোশ রান্না করলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। আপনারা আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঝোল রেখেছি, ঠিক এতটুকু ঝোলই কিন্তু আমি রাখবো, যেহেতু এটা পিঠা দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল রাখলে পিঠা দিয়ে খেতে সুবিধা হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। আর